জীবন নেব, কিন্তু এই দেশকে কোনোদিন ভারতের প্রধানমন্ত্রী হতে আমরা দিব না। এই দৃশ্য দেখার পর তারা কিভাবে কল্পনা করে, কিভাবে হিসাব করে বাংলাদেশ দখল করতে কতদিন লাগবে। এই যে দাদাগিরি করে প্রতিবেশীকে দাবিয়ে রাখতে চায়, এটি একবিংশ শতাব্দী মানুষ তো গ্রহণ করবে না। বাংলাদেশ তো মোটেই না। যুদ্ধ যদি তারা শুরু করে, এই যুদ্ধ আবার তাদের দেশে গিয়েই শেষ হবে। নিরস্ত্র মানুষ এত সাহসী হতে পারে, এটি বাংলাদেশ ইতিহাস সৃষ্টি করেছে। গ্রামে গঞ্জে নিরস্ত্র অবস্থায় ট্যাঙ্ক, হেলিকপ্টার এবং এপিসির সামনে উপস্থিত হয়ে তারা বলতে চাচ্ছেন যে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব আমাদের অত্যন্ত প্রিয়। জীবন নেব, কিন্তু এই দেশকে কোনোদিন ভারতের প্রধানমন্ত্রী হতে আমরা দিব না। এই হোক আমাদের শপথ। এই দেশ একটি জনযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে। সাধারণ মানুষ যুদ্ধ করে এই দেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ এবং সার্বভৌমত্বকে সঠিক এবং যে কোনো ধরনের কালিমা মুক্ত রাখবে, এটি হলো আমাদের শপথ। আমাদের দেশটাকে ধ্বংস করে দিয়েছে পতিত স্বৈরাচার শেখ হাসিনা, প্রত্যেকটি ইনস্টিটিউশনকে ধ্বংস করে দিয়েছেন। আজকে তিনি আবার তার সাবেক আশ্রয়স্থল ভারতে প্রবেশ করেছেন বাংলাদেশকে ধ্বংস করার জন্য, আনস্টেবল করার জন্য। এবং আমি অবাক হয়ে যাই, পৃথিবীর বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র ভারত কিভাবে তাদেরকে আশ্রয় দিল। তারা দেখে নেই যে বাংলাদেশের টেলিভিশন বা অন্যান্য ইউটিউব প্রত্যেকটি চিত্রে দেখা গিয়েছে লক্ষ লক্ষ মানুষের যে ঢল, যারা গণভবনে ইট খুলে তুলে ফেলার জন্য 5ই আগস্ট তারিখে প্রমত্ত ঢেউয়ের মতো গর্জে উঠেছিল। জনতার যে ঢেউ, যেটি থেকে শেখ হাসিনা এমনকি ইউনিফর্মধারী র্যাব এবং অন্যান্য বাহিনী পর্যন্ত পালিয়ে গিয়েছিল। এই দৃশ্য দেখার পর তারা কিভাবে কল্পনা করে, কিভাবে হিসাব করে বাংলাদেশ দখল করতে কতদিন লাগবে। প্রবলেম হলো যে ভারত, তাদের মনটা অত্যন্ত ক্ষুদ্র। প্রত্যেকটি প্রতিবেশী রাষ্ট্রকে তারা বিষিয়ে তুলেছে। প্রত্যেকটি প্রতিবেশী রাষ্ট্র তাদের বিরুদ্ধে। সবচেয়ে বড় হিন্দু রাষ্ট্র নেপাল, তারা পর্যন্ত এদের বিরুদ্ধে। কারণ তারা এই যে দাদাগিরি করে প্রতিবেশীকে দাবিয়ে রাখতে চায়, এটি একবিংশ শতাব্দী মানুষ তো গ্রহণ করবে না। বাংলাদেশ তো মোটেই না যারা যুদ্ধ করে স্বাধীন হয়েছে। মমতা ব্যানার্জিকে ভালোই মনে করতাম, সৎ ভালো মহিলা, সাদাসিধা চাল চলন। তিনি পর্যন্ত বলেছেন শান্তিরক্ষী বাহিনীকে আমন্ত্রণ জানাতে চান বাংলাদেশের সংখ্যালঘুদের রক্ষা করার জন্য। কত বড় মিথ্যাচার! বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি পৃথিবীর কোন রাষ্ট্রে নাই। আমাদের এখানে আসুক, তারা দেখে যাক। কিন্তু ভারতীয় মিডিয়া এই কল্পকাহিনী ছড়িয়ে বেড়াচ্ছে যেখানে হিন্দুদের উপরে অন্যায় অবিচার করা হচ্ছে। আমরা এই দেশে আবহমান কাল ধরে সাম্প্রতিক সম্প্রীতি নিয়ে বসবাস করে আসছি। এই ধরনের কল্পকাহিনী ছড়িয়ে তারা বিশ্ববাসীকে দেখাতে চায় যে বাংলাদেশের মানুষ এক পেশে, বাংলাদেশে কারো জীবন নিরাপদ নয়। সম্পূর্ণ মিথ্যাচারের তীব্র নিন্দা আমরা এখানে জানাচ্ছি। আর একটি কথা, যুদ্ধ যদি তারা শুরু করে, এই যুদ্ধ আবার তাদের দেশে গিয়েই শেষ হবে। আমরা প্রত্যেকটি বাংলাদেশী নাগরিককে সামরিক ট্রেনিং দিয়ে প্রস্তুত করব যুদ্ধের জন্য। প্রত্যেকটি ছাত্র যেন রাইফেল চালাতে জানে, সামান্য ফিল্ড ক্রাফট, বেসিক মিলিটারি ট্রেনিং তাদেরকে আমরা দেব, যাতে করে কেউ আমাদের দিকে কোনো রক্তচক্ষু দিয়ে দৃষ্টিপাত করতে না পারে। আমরা যুদ্ধ করে জয়ী হয়েছি, চিরকাল জয়ী হবে বাংলাদেশের মানুষ। শেখ হাসিনা যেভাবে দেশ থেকে পালিয়ে গিয়েছে, কাদের ভয় পালিয়ে গিয়েছে। 71-এ আমার অধীনে 500 ছাত্র ছিল, যাদেরকে আমার ব্যাটালিয়ন প্রথম ইস্ট বেঙ্গলে ট্রেনিং দিয়ে আমি সৈনিক বানিয়েছিলাম, মুক্তিযোদ্ধা বানিয়েছিলাম। অমিত বিক্রমে তারা যুদ্ধ করেছে। এদের মধ্যে 100 জন সম্মুখ যুদ্ধে শহীদ হয়েছে। কিন্তু তারা অস্ত্র নিয়ে যুদ্ধ করেছিল। বাট জুলাই আগস্ট মাসে এক অদ্ভুত দৃশ্য দেখলাম। হাজার হাজার ছাত্র জনতা বাবা মাকে নিয়ে এসে উপস্থিত হয়েছে এপিসির সামনে, হেলিকপ্টারের সামনে। খালি হাতে তারা এই বিভিন্ন হাসিনা বাহিনীর মোকাবেলা করেছে। মৃত্যুভয় তাদের একেবারেই ছিল না। পৃথিবীর কোন দেশে এই দৃশ্য দেখা যায় নাই যে একজনকে গুলি করে একজন পড়ে যায়
বাকি শত শত লোক স্থিরভাবে দাঁড়িয়ে থাকে, কোনো নড়াচড়া নেই। তারা জীবনকে বাজি রেখে যুদ্ধে নেমেছে। বাসা থেকে যখন বেরিয়েছে নিজের ঠিকানা লেখা একটি চিরকুট বুক পকেটে রেখেছে। তারপর দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষার জন্য জীবন উৎসর্গ করার জন্য তারা রাজপথে নেমে এসেছে। আমাদের চোখের সামনে এই দৃশ্য, পৃথিবীর অন্য কোনো দেশ এত গর্ব করতে পারবে না। নিরস্ত্র মানুষ এত সাহসী হতে পারে, এটি বাংলাদেশ ইতিহাস সৃষ্টি করেছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।